ছটফট করতে থাকে। আমার ছেলে কথা বলে না, আমার ছেলে আমাকে খেতে দেয় না, কিন্তু না না, আমার ছেলেকে আমি কষ্ট করে গর্ভে ধারণ করে রেখেছিলাম। আমার বাচ্চাকে, নারী ছেঁড়া সন্তানটাকে আমি মা কিভাবে না দেখে থাকতে পারি? এত মায়া, এত দয়া আল্লাহ দিয়েছেন। ওই মা সন্তানের কাছে চলে যায়, সন্তানের মাথায় হাতটা বোলায়, ঝরঝর করে কাঁদে। বাবারে, ও বাবা ছেলে, তুমি আমার সাথে কথা না বলতে পারো, তুমি আমাকে খেতে না দিতে পারো, কিন্তু তুমি আজ অসহায় বাবা। যেদিন তুমি অসহায় ছিলে, ওঠা শক্তি ছিল না, শিশু ছিলে, পেশাব করেছিলে আমার কোলে, কত পায়খানা করেছিলে, সেদিন তুমি জানো না বাবা। আজ আমি মা, সেদিন যদি তোমার এত মায়া করে মহাব্বত করে যদি লালিত পালিত করতে পারি, আমি নিষ্ঠুর হতে পারি না বাবা। তাই আমি ছুটে এসেছি। বাবা ছেলে বল, তোর কি হচ্ছে? তোর শরীরের ভিতরে কি হচ্ছে বল? মা মা থাকতে পারে না, বেটা মাথায় হাত বোলায়, গলা জড়িয়ে ধরে কাঁদে। ও আমার ভাইরা, এই মায়া, এই দয়া আমার আল্লাহ আমাদের মায়ের অন্তরে দিয়েছিলেন বলে আজকে আমরা বড় হয়ে বাহাদুরি করছে, দেখেরা বাহাদুরি করছে। কিন্তু এই মা সেদিন আপনার আমার হবে না। আপন কার করতে হবে? সেদিনে আপন করতে হবে আমার আল্লাহকে এবং আল্লাহর রসুলকে। জোরে বলে, রসুল হবে ওসিলা। বেলাল, তথাপিও তার উপরে যখন অত্যাচার হচ্ছে, ওরা কি করলো? গলায় রশি দিয়ে টেনে টেনে নিয়ে যাচ্ছে, ভারী পাথর চাপিয়ে দিচ্ছে। আহা, উফাফ করেন না, আল্লাহ 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 বলে জিকির করছে। জোরে বলো। উমাইয়া বলেছিল, এ বেলাল, এখনো বাঁচার রাস্তা আছে। হযরত বেলাল মাথা নেড়ে বলেছিলেন, এ উমাইয়া, বাঁচানোর মালিক আল্লাহ। আমার যতক্ষণ নিঃশ্বাস থাকবে, আমার জীবন থাকবে, আমি বেলাল তোমার কাছে নত স্বীকার করব না। আমি আমার এক আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। আমার আল্লাহ পাকে জিকির করতে করতে বিদায় হতে রাজি, কিন্তু দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার পিছনে আমার জীবনটা দিতে রাজি নয়। আমরা দুনিয়ার পিছনে, অবশ্যই দুনিয়াদারি করতে আল্লাহ মানা করেনি, দুনিয়া করতে বলেছেন, তবে সত্যের উপরে, ন্যায়ের উপরে, হকের উপরে এবং শরীয়তের মাপকাঠির উপরে। শরীয়ত বিরোধী কাজ করবে, এই বাচ্চারা তোরা মিজাজ শুনবে না। ওই রাস্তায় মুসলমান ঘরের ছেলেরা, যুবকেরা, নিষ্ঠুরের মতো যখন মারতে লেগেছে, এত মার মারছে, হযরত বেলালের শরীরটা রক্তে লাল হয়ে যায়। হযরত বেলালের শরীরে রক্ত লাল হয়ে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জবান থেকে আর কথা বার হয় না। আস্তে আস্তে আল্লাহ পাকের ঈমানের কালেমা, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলালের জবান দিয়ে জারি হয়। মুসলমান ঘরের ছেলেরা, মুমিন কারা চিন্তা করেন, পরিপূর্ণ কোরআনকে কারা মহব্বত করেছিলেন, কাদের ওসিলায় আজ আমরা কোরআন পেয়েছি, ইসলাম পেয়েছি। একটুখানি চিন্তা করে দেখো, আজকে আমরা সহজে কোরআন পেয়েছি বলে তাই কি মর্যাদা দিতে পারি না? আজ আমরা সহজে আল্লাহর ঘর পেয়েছি বলে তাই কি মর্যাদা দিতে পারি না? শুনে রাখেন, মর্যাদা যদি না দিয়ে কবরে গিয়েছে, আমার আল্লাহ
সেদিন কিন্তু ছাড়বে না। আর সেদিন আপনার আমার পাশে দাঁড়াবার আর কেউ থাকবে না। যাদের জন্য এত কিছু করলাম, যাদের জন্য হারামটাও পর্যন্ত গ্রহণ করে নিলাম, দুনিয়ার জন্য তার পিছনে ছুটে 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 মদটাও পর্যন্ত এমন করে খেয়ে ফেললাম, গান বাজনায় মত্ত হলাম, রং তামাশায় মত্ত হলাম, যাদের জন্য তারাই তাই আল্লাহর কাছে নফসি নফসি করতে থাকবে। এ আমার ভাইরা, ও আমার মুরব্বী আব্বা জানেরা, সেদিন যখন আল্লাহর কাছে গ্রেফতার হয়ে যাব, আমার আল্লাহ পাক না করুক, সেদিন যখন গ্রেফতার হয়ে যাব, ওই সময় বাবা কেউ পাশে দাঁড়াবে না। কোথায় সে আপনার মহব্বতী বন্ধুটা, কোথায় সে আপনার মহব্বতী মানুষটা, সেদিন কেউ থাকবে না। এই জন্য তো আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। জোরে হবে না? কিয়ামতের দিন, কঠিন হাসরের দিনে বাপ ছেলের হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না। যে মা পৃথিবীর জমিনে সন্তান কষ্ট দেয় মাকে, মা সন্তানকে কষ্ট দেয় না। মা আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ আমার বাচ্চাকে ভালো করো, আমার বাচ্চাকে ভালো করো। মায়ের সঙ্গে কথা হয় না, মায়ের সঙ্গে কথা হয় না, মাকে খেতে দেয় না। ওই বাচ্চাটা যখন কোনো বিপদে পড়ে যায়, কোনো অসুস্থতার মধ্যে পড়ে যায়, অসহায় অবস্থায় পড়ে যায়, পৃথিবীর জমিনে এমন কোন নিষ্ঠুর মা নাই ওই সন্তানের অসুস্থতার খবর পেয়ে চুপ করে বসে থাকতে পারে। বিপদে পড়েছে, চুপ করে বসে থাকতে পারে না। না না না, মা মা ছটফট করতে থাকে, আমার ছেলে কথা বলে না, আমার ছেলে আমাকে খেতে দেয় না। কিন্তু না না, আমার ছেলেকে আমি কষ্ট করে গর্ভে ধারণ করে রেখেছিলাম, আমার বাচ্চাকে, নারী ছেঁড়া সন্তানটাকে আমি মা কিভাবে না দেখে থাকতে পারি? এত মায়া, এত দয়া আল্লাহ দিয়েছেন। ওই মা সন্তানের কাছে চলে যায়, সন্তানের মাথায় হাতটা বোলায়, ঝরঝর করে কাঁদে, বাবারে ও বাবা ছেলে, তুমি আমার সাথে কথা না বলতে পারো, তুমি আমাকে খেতে না দিতে পারো, কিন্তু তুমি আজ অসহায় বাবা। যেদিন তুমি অসহায় ছিলে, ওঠা শক্তি ছিল না, শিশু ছিলে, পেশাব করেছিলে আমার কোলে, কত পায়খানা করেছিলে, সেদিন তুমি জানো না বাবা। আজ আমি মা, সেদিন যদি তোমার এত মায়া করে মহাব্বত করে যদি লালিত পালিত করতে পারি, আমি নিষ্ঠুর হতে পারি না বাবা। তাই আমি ছুটে এসেছি, বাবা ছেলে বল তোর কি হচ্ছে, তোর শরীরের ভিতরে কি হচ্ছে বল। মা মা থাকতে পারে না, বেটা মাথায় হাত বোলায়, গলা জড়িয়ে ধরে কাঁদে। ও আমার ভাইরা, এই মায়া, এই দয়া আমার আল্লাহ আমাদের মায়ের অন্তরে দিয়েছিলেন বলে আজকে আমরা বড় হয়ে বাহাদুরি করছে, দেখেরা বাহাদুরি করছে। কিন্তু এই মা সেদিন আপনার আমার হবে না। আপন কার করতে হবে? সেদিনে আপন করতে হবে আমার আল্লাহকে এবং আল্লাহর রসুলকে। জোরে বলো, রসুল হবে ওসিলা। আমাদের নবী যদি আমাদের জন্য ওসিলা হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার আমার হয়ে যাবে। জোরে বলবেন না? কষ্ট পাচ্ছেন আমার কথায়? বিরক্ত হচ্ছেন কি? মুসলমান ছেলেরা, যুবকেরা, নবী পাকের উম্মতেরা, এ নবী পাকের উম্মতিরা,
ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবে। আল্লাহকে ভয় করে চলো, ঈমান যেন হারা না হয়ে যায়, এমন কাজ করবেন না। ঈমান যেন হারা না হয়ে যায়। ঈমান হারা হয়ে যদি যায়, কোন মুহূর্তে মৃত্যুর ডাক আসবে, সেদিনে যদি আল্লাহর কাছে ধরা পড়ে যায়, সেদিনে বাবা সর্বনাশ হয়ে যাবে। এই জন্য বাবা সদা সর্বদা আল্লাহর রাস্তায় থাকতে হবে, আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ করতে হবে। তাহলেই আপনার আমার জন্য আখিরাতটা চিরস্থায়ী জায়গাটা শান্তিময় জায়গা হয়ে যাবে। ও আমার ভাইরা, ও আমার মুরব্বি আব্বা জানেরা, তাই কিয়ামতের দিনে সেদিন কেউ কারণ হবে না, সেদিন আপনার হিসাব আপনাকে দিতে হবে। ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমলনামাটা আমার আল্লাহ পাক ধরে ধরে বলবেন, বান্দা তুমি পড়ো, তোমার জীবনে কি করেছিলে তুমি নিজেই পড়ে দেখো, তোমার ঠিকানা কোথায় হতে পারে তুমি নিজেই বুঝতে পারবে। তারপরে তো আমি আল্লাহ তোমার হিসাব মিজানের পাল্লায় তোমার আমলনামা চাপাবো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন যার সামনে দিয়ে ডান হাতে আমলনামা দেবে, সেদিন তার নসিব খুশ নসিব হয়ে যাবে। যার আমলনামাটা পিছন দিক দিয়ে বাম হাতে আমার আল্লাহ দেবে, সেদিন তার বাঁচাবার কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ ছাড়া আপনার আমার বাঁচার কোনো রাস্তা নাই। কিন্তু আল্লাহর হয়ে তো মরতে হবে, তারপর তো আল্লাহ আপনার হবেন নাকি? কোথায় সেই লোকগুলো যাদের জন্য নামাজ ছেড়েছিল? কোথায় সেই লোকগুলো যাদের জন্য রোজা বাদ দিয়ে আনন্দে মত্ত হয়েছিল? কোথায় তারা? ও আমার ভাইরা, কেউ পাশে দাঁড়াবে না। মাহফিল এসেছি, আনন্দ করলাম, নারী পুরুষ মুসলমান বলে দাবি করলাম, নারী পুরুষ মুসলমান বলে দাবি করলাম, অথচ দেখতে পাওয়া যায় মাহফিলে আসলাম, বাজার করলাম, একসাথে আনন্দ ফুর্তি করলাম, অথচ আল্লাহ পর্দা ফরজ করে দিয়েছেন। সেই পর্দা ছেড়ে দিয়ে এক বেগনা পুরুষ আর এক বেগনা নারী আনন্দে আত্মহারা হয়ে মাহফিলের নাম করে তারা আনন্দ করে। আল্লাহ পাকের দরবারে